আজ আমি শেখাবো কী করে একটি এইচটিএমএল ফাইল সেভ করতে হয় বা কীভাবে এইচটিএমএল ফাইল বানানো যায়। ঠিক আছে, তা এইচটিএমএল কী? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো এইচটিএমএল। এইচটিএমএল কোথায় কাজে লাগে, এইচটিএমএল কেন শিখবো, এইচটিএমএল পিএইচপি এসপি সব কী জিনিস এগুলো, তা আগে জানিয়ে দিই। এইচটিএমএল হচ্ছে কোনো ওয়েবসাইট বানানোর জন্য যে ডিজাইনটা হয় সেটা আমরা এইচটিএমএল দিয়ে করতে পারি, আর তার সেই স্টাইলসগুলো করা হয় সিএসএস দিয়ে, স্ক্যাচ কাটিং টাইলের সিট। ঠিক আছে, তাই এইচটিএমএলটা আমরা কী করতে পারি, এই আমি একদম গোড়া থেকে শেখাবো এইচটিএমএল কীভাবে করব, কেন করব, কোথা থেকে করব। ঠিক আছে, আমি নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস এই দুটো দিয়ে শেখাবো। আমি নোটপ্যাড প্লাস প্লাসটাই প্রথম ব্যবহার করে শেখাচ্ছি, নোটপ্যাডটা আরও ইজি হয়। নোটপ্যাড প্লাস ওরা একটু ইজি ইউজারের জন্য। ঠিক আছে, আমি সব ফাইল উড়িয়ে দিলাম। নো নো এইচটিএমএল স্ট্যাগ শুরু করতে হয় এইচটিএমএল দিয়ে, ঠিক এইভাবে যেভাবে আমি করছি, দেখতে পেয়েছেন, এইভাবে ঠিক এইচটিএমএল এইভাবে লিখে শেষ করতে হয়। এটা হলো এইচটিএমএল ফাইল। আর সেভ করার এইচটিএমএল এর শুরু এবং শেষ, সেভ অ্যাজ করছি যেহেতু এটাই করা আছে। ডেস্কটপের মধ্যে এটা নাম রাখবো জেড 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 জেড, একদম শেষের মধ্যে জেড 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 ডট এইচটিএমএল, এভাবে করতে পারি। কিংবা জেড 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 দিয়ে, এটা কেন জেড দিচ্ছি কারণ আমি খুঁজে পাবো বলে ডেস্কটপে, তাই জেড জেড দিয়েছি। অল টাইপের মধ্যে দিতে পারি। অ্যান্ড না হলে এখানে এইচটিএমএল এই যে অপশান দিয়েছে এইটুকু আমি করে সেভ করতে পারি। ঠিক আছে, এটা কোথায় থাকবে, ঠিক জেড 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 নামে। না হলে সবথেকে ভালো হয় ডেস্কটপের মধ্যে আমি একটা নতুন ফোল্ডার বানাই, যার নাম দেবো এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল এই যে ফোল্ডারটা, এর মধ্যে আমি একটা এই পেজটাকে আমি সেভ করব। ঠিক আছে, এই পেজটাকে আমি আবার সেভ অ্যাজ করছি জেড 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 সরি এইচটিএমএল এর ভেতরে সেভ করব। দেখি এখানে আমার এইচটিএমএল আছে কি না, দেখি এইচটিএমএল নামে কোনো ফোল্ডার আছে কি না ডেস্কটপের মধ্যে। এইচটিএমএল পেয়েছি, না 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 না, পেয়েছি এইচটিএমএল। এর ভেতরে সেভ করব ইন্ডেক্স নামে, ইন্ডেক্স দিয়ে শুরু হয় সব কিছু, সেটা আমি বোঝাবো একটু পরে। ইন্ডেক্স দিলাম, কেন ইন্ডেক্স দিলাম সেটা একটু পরে বোঝাবো। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, এইভাবে এইচটিএমএল শুরু হয়। এইচটিএমএল শুরু করতে একটা যে লাগবে হেড, আমাদের মানুষের শরীরের ওপরের অংশটা যেমন মাথা বা হেড, এইচটিএমএল ঠিক সেই রকম একটা যারা প্রোগ্রামাররা প্রোগ্রাম করবে, এটা তো বাস্তবের বাইরে কিছু সব বাস্তব দিয়েই তো আমরা প্রোগ্রাম তৈরি করি না, সেই কনসেপ্টটা। একটা থাকে বডি, উপরের অংশটি থাকে হেড, আর ঠিক বডি। কীভাবে শুরু করতে দেখুন, শুরু করার সময় বডি, দেখুন বডি শুরু বডি শেষ। এক্সএমএল যারা করে তারা খুব ব্যাপারটা ভালো বুঝতে পারবে এক্সএমএল এর ক্ষেত্রে কীরকম হয়। এই যে চিহ্নটা শেষ, এভাবে এন্ড করা হয়। এবার আমার নাম সুশোভন, আপনার নাম এক্স, তার নাম ওয়াই, সেটাকে মনে রাখার জন্য লাগে হেড, আমাদের মাথায় কন্ট্রোল করে টোটাল শরীরটাকে, আমাদের মাথায় কন্ট্রোল করে আমাদের নাম ঠিকানা। একমাত্র আমাদের শরীরের মধ্যে একটাই অঙ্গ মাথা, সেই একমাত্র জানে আমার নাম কি, এছাড়া কেউ জানে না। সেই জন্য হেডের মধ্যেই টাইটেল ট্যাগটা ইউজ হয়। ঠিক আছে, এছাড়াও টাইটেলের কাজ আছে, সেটা আমি পরে দেখাবো কোথায় টাইটেলের কাজ আছে। টাইটেল দিলাম মাই, লিখি সুশোভন এইচটিএমএল ফার্স্ট পেজ। ঠিক আছে, এটা আমার টাইটেল ট্যাগ হলো। এটা কোথায় লিখতে পাবো, হলো বডির মধ্যে আমি জাস্ট একটা কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এই যে লেখাটা লিখলাম এটা কি শো করবে, এটা আমি এবার সেভ করবো, সেভ অ্যাজ করে সেভই করবো। এবার দেখি ওই এইচটিএমএল নামে ফোল্ডারটার ভেতরে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্রাউজার, ডিফল্ট ব্রাউজার অপেরা করা আছে, তাই এটাকে আপনি ওপেন উইথ আপনি যে কোনো ডিফল্ট ব্রাউজার অন্য করতে পারেন।
গুগল ক্রোম করা যেতে পারে। গুগল ক্রোম করলে গুগল ক্রোম হয়ে যাবে, সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি রান করব জাস্ট একটা ব্রাউজারের মাধ্যমে। দেখুন এখানে অ্যাড্রেসটা দেখুন, আমার সি ড্রাইভের মধ্যে, ইউজারের মধ্যে, ডেস্কটপের মধ্যে HTML নামে একটি ইমেজ ফাইল আছে, দেখতে পেয়েছেন? হ্যালো ওয়ার্ল্ড শো করছে। এবং এই যে সুশোভন, দেখতে পেয়েছেন? আরেকটা জিনিস লক্ষ্য করুন, সুশোভন HTML ফার্স্ট। দেখুন ওই পেজের ওপরে যে নামটা আছে, এটা আমি একটু আগে লিখেছিলাম, ঠিক এই জায়গাটায় দেখুন, সুশোভন HTML ফার্স্ট পেজ। এখানে যদি আপনি পেজ ফার্স্ট পেজ এই লেখাটা দিয়েছি, এখানটাতে আপনি যদি আপনার নাম দিতে পারেন, আপনার নাম যদি রোহিত হয়ে থাকে, XXXX এটাও আপনি দিতে পারেন, XYZ লিখতে পারেন। ওকে, তখন সেই ক্ষেত্রে সেই নামটি শো করবে। ওকে, আমরা এখান থেকে রিফ্রেশ করতে পারি। রিফ্রেশ করে দেখুন এই XYZ ফার্স্ট, ঠিক আছে? একই জিনিস, কিন্তু এখানে সুশোভনী করে দেবো, সুশোভনী করব। এইভাবে আমরা কোনো একটা HTML পেজ বানাতে পারি, সেটা আমাদের মতো ইচ্ছে মতো করে আমরা পেজ বানাতে পারি। এটি হলো আমার প্রথম টিউটোরিয়াল। এর পরবর্তী টিউটোরিয়াল দেখবেন, তার আগে এটা সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।